ওয়েলকাম এভরিওয়ান। এডুকেশন পারপাসে আউট নতুন বিষয় নিয়ে তোমার সামনে চলে এলাম। আজ ডব্লিউবিটিএ শেষের দিকে তোমাদের এই পেজগুলো লুকিয়ে ছিল, তাই সেগুলো আমরা লুকানো পেজগুলোকে খোঁজার চেষ্টা করেছি। খুঁজে প্রথম প্রশ্ন দেখো, যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি হবে বৈধ। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সত্য। যে যুক্তিতে আশ্রবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে হলো অবরোহ যুক্তি। উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় সর্বদাই সামান্য বচনে। সম্বন্ধের প্রকৃতি অনুযায়ী বচনকে ভাগ করা যায় দুই প্রকার, এটা হবে একটা সাপেক্ষ একটা নিরপেক্ষ। দুটি বিরুদ্ধ বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? এটা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে আই বচন সত্যমূল্য সেটাও সত্য হবে। ও এ ও মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্ত থাকে না, উভয় হেতুবাক্যে থাকে, তার নাম হলো হেতুপদ। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো প্রধান আশ্রবাক্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির বৈধ আকারকে বলা হয় ডিএস অর্থাৎ ডিসজাংটিভ সিলোজিজম। নেক্সট, সকল চিত্রকর হয় অশিল্পী। এই বচনটির সমীকরণ বা অসমীকরণ হলো এটা হবে এসপি ইকুয়াল টু জিরো। কেননা যেহেতু এ বচনের লজিক্যাল ফর্ম হচ্ছে তোমাদের এসপি বার ইকুয়াল টু জিরো, কিন্তু এখানে দেখো অশিল্পী আছে, তাহলে এর উপর আরেকটা বার চলে আসবে। যেহেতু নয় আছে, অ বলতে নয়কে বোঝাচ্ছে, তাহলে দুটো কেটে গিয়ে এসপি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। নেক্সট, বুলীয় ব্যাখ্যা অনুসারে কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয়েছে? সেটা বিশেষ বচন। যে যৌগিক বচনে সত্য সারণীর কয়েকটি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কয়েকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, সেই বচন আকারটি হবে আবর্তিক বচন। একটি প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে সত্য। যে যৌগিক বচনে সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলা হয় নিষেধক বচন। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো কার্যকারণ নীতি। আরো অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ দেয়, উক্তিটি বলেছেন মিল। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভবতা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। বহুকরণবাদ কোন দার্শনিক সমর্থন করেন? এটা হবে কপি, আই এম কপি। সূর্য ওঠা হলো আলো হওয়ার কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো পর্যাপ্ত অর্থে। আচ্ছা, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, মিলের কোন পরীক্ষণ পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন? সেটা হবে ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে অপপ্রয়োগে কাকতালীয় দোষ ঘটে তা হলো ব্যতিরেকী পদ্ধতি। আচ্ছা, এবার চলে আসে এসে কিউতে। একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? দেখো, অবরোহ যুক্তি বৈধ হয় একটা মাত্র ক্ষেত্রে, যখন আশ্রবাক্যগুলো সত্য হবে এবং সিদ্ধান্ত মিথ্যা না হবে, অর্থাৎ সিদ্ধান্ত সত্য হবে। নেক্সট, যুক্তির আকার বলতে কী বোঝো? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের যে পেজগুলোতে দেখবে তোমরা, সেখানে লেখা আছে। আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কী কী? চারটে অংশ: পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। অথবা একটা প্রশ্ন আছে, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী? অবশ্যই দুটি বচনের মধ্যে গুণ অথবা পরিমাণের মধ্যে পার্থক্য থাকবে। তারপরে প্রশ্ন বলছে, বিপরীত বিরুদ্ধ বিরোধিতার মধ্যে মূলগত পার্থক্য কী? বিপরীত বিরোধের ক্ষেত্রে কেবল গুণের পার্থক্য পরিলক্ষিত হয়, কিন্তু বিরুদ্ধ বিরোধের ক্ষেত্রে গুণ পরিমাণ উভয়ের পার্থক্য পরিলক্ষিত হয়। সরল ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য করো। সরল আবর্তনের ক্ষেত্রে বচনটি একই থাকে, কেবল উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন হয়। অর্থাৎ যদি এ বচন থাকে তাহলে এ বচনই হবে, কিন্তু অসরল আবর্তনের ক্ষেত্রে মূল বচনটি অন্য বচনে পরিবর্তন করতে হয় এবং উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করতে হয়। অর্থাৎ যদি এখানে এ বচন থাকে তাহলে আই বচনে রূপান্তর করতে হবে। নেক্সট, অথবা একটা প্রশ্ন আছে, সাদা হাতি নেই, বচনটি বিবর্তন করো। সাদা হাতি নেই, এটা কিন্তু তর্কসম্মত রূপে করতে হবে, দেখব। সেটা হচ্ছে কোনো হাতি নয় সাদা, সেটা হবে ই বচন। এ বিবর্তন করলে এ বচন হবে। এ বচনের লজিক্যাল ফর্ম হচ্ছে সকল হাতি হয় অসাদা, যেহেতু সাদা আছে এর বিপরীত হবে অসাদা। পূর্বক শিকারজনিত দোষ কখন ঘটে? এটা আগের পেজে আছে, তোমরা দেখে নিও, আগের যে পেজগুলো করা হয়েছে ইউটিউবে ছাড়া হয়েছে। আচ্ছা, নেক্সট, বিসংবাদী বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও। এটাও আগের পেজগুলোতে ছাড়া হয়েছে। অথবা একটা প্রশ্ন আছে, মিশ্র ন্যায় কয় প্রকার ও কী কী? 3 প্রকার: প্রাকল্পিক, বৈকল্পিক এবং দ্বিকল্প ন্যায়। আচ্ছা, পরের প্রশ্ন, নব্য যুক্তিবিজ্ঞানের শ্রেণী বলতে কী বোঝানো হয়? বচনের উদ্দেশ্য বা বিধেয়কে শ্রেণী বলা হয়ে থাকে। পরের প্রশ্ন চলে আসি, ভেনচিত্তে প্রকাশ করো। সকল দার্শনিক হয় জ্ঞানী, অজ্ঞানী। এটা এস, এটা পি। আচ্ছা, এর যেহেতু এটা এ বচনে আছে, তাহলে এর লজিক্যাল ফর্ম হবে এস পি বার ইকুয়াল টু জিরো। এটা দেখে নাও, ভেনচিত্রটা শুধু এসটা সেট হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পি ইমপ্লাইজ নেগেশন পি বচন আকারটি কখন মিথ্যা হবে? দেখো, যখন পিটা সত্য হবে তাহলে মানে পুরোটা সত্য হয়ে যাবে, মানে মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি পিটা যদি সত্য হয়ে যায়, দেখো, তাহলে এটা নেগেশন পি, অর্থাৎ এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে। এখানে এটা পুরোটা করা আছে, এটা দেখে নিও। নেক্সট, একটি নিষেধক বচনের উদাহরণ দাও। এমন নয় যে মানিকবাবু সৎ, নেগেশন পি। আরও অনুমানে বস্তুগত ভিত্তি কী? আচ্ছা, এটা আগের পেজগুলোতে করা আছে, দেখে নিও। বৈজ্ঞানিক আরোহের মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। দৃষ্টান্তের সংখ্যা এবং শ্রেণীগত সাদৃশ্য দুটোই দিয়েছি। অথবা একটা প্রশ্ন আছে,
যে মন্দ উপমা যুক্তি একটি উদাহরণ দাও, এটাও আগের পেজগুলোতে করা আছে, দেখে নিও। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও, এটাও করা আছে। অথবা একটা প্রশ্ন আছে, প্রকৃত আরোহ অনুমানের বিভাগগুলো উল্লেখ করো। বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং উপমা যুক্তি। নেক্সট, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ একটি দৃষ্টান্ত দাও, এটাও আগের পেজে করা আছে। বহু কারণবাদের একটি অসুবিধা লেখো, উল্লেখ করো, এটাও আগের পেজে আছে। কারণের গুণগত লক্ষণ উল্লেখ করো। গুণদিক থেকে কারণ হলো কার্যের নিয়ত বা অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। এটা একটু দেখে নিও, লেখাটা খারাপ হয়ে গেছে। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী? কারণ হলো শর্তের সমষ্টি, শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয়।